আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সর্ব উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার এবং সাথে সাথে কিছুক্ষণ আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আরবি মাসের, এটা কোন মাস বলেন তো? আরবি মাসের কোন মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল এমন একটা দামি মাস, যেই দামি মাসে আপনার আমার নবী এই মাসের ভিতরে জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি আপনার আমার নবী এই মাসের মধ্যেই এই একই তারিখে, যেই তারিখে আপনার আমার নবী দুনিয়াতে আসলেন, ওই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়া থেকে উঠায় নিলেন। তাহলে জন্মদিন জন্ম মাস দুটোটাই এক। জন্মদিন জন্ম মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, যেটা প্রসিদ্ধ মত যে 12ই রবিউল আউয়াল আপনার আমার নবী দুনিয়াতে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দুনিয়া থেকে উঠায় নেন, আবার আপনার নবী যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 12ই রবিউল আউয়ালেই আপনার আমার নবীকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। তাহলে মৃত্যু দিন আর জন্মদিন একদিন। কোন দিন বলেন? একদিন। এটা আমার আলোচনার শেষ পর্যায়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনাদেরকে জানায় রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু একই দিনই হয়েছে। এই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন এই রবিউল আউয়াল যখন আসে তখন তারা আশিকে রাসূল হয়ে যায়। কি হয়ে যায়? আশিকে রাসূল। দেওয়ালে দেওয়ালে, ওয়ালে ওয়ালে, প্রত্যেক জায়গায় জায়গায় তারা বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন। আরো লেখেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক ব্যানারে ব্যানারে তারা এইভাবে লিখে বেড়ায়, প্রত্যেক ওয়ালে দেওয়ালের ভিতরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে লিখে বেড়ায়। কিন্তু আপনার আমার নবী বলে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী বলতে কোনো শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন মদিনা থেকে হিজরত করে আমার আপনার নবী মক্কায় ফিরে আসেন, ফিরে আসার পর আপনার আমার নবী দেখতেছেন মক্কাবাসীর লোকগুলা একে অপরে 2 দিন বা বিশেষ বিশেষ দিনগুলাতে তারা উৎসব করে। ইহুদিদেরকে ডাক দিয়া বলেন, আপনার আমার নবী, আপনারা এই দিনগুলোতে আনন্দ ফুর্তি করতেছেন কেন? ইহুদিরা ডাক দিয়া বলে, আমরা পূর্বকারের যুগ থেকে বাপ দাদার ধর্ম থেকে তারা এই কাজ করে আসছে, এই দিনগুলাতে তারা উৎসব করে আসছে। তখন আপনার আমার নবীর সাথে যে সাহাবীগুলা ছিল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, কে কোথায় আছো? শোনো শোনো। এইভাবে আপনার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, তোমাদের আমাদের জন্য ইসলামী ধর্মের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। মুসলমানদের জন্য এই 2টা ঈদ ছাড়া আপনার আমার নবী আর কোন ঈদের কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আসলে আমরা কেক কাটি, বিভিন্ন ধরনের হালুয়া রুটি বানাই। কথা বলেন, জন্ম দিবস পালন করি। কি পালন করি? জন্ম দিবস পালন করি। এই মুহূর্তে যদি বলা হয়, সাপোজ আপনার ভাই 10 তারিখে 10ই ডিসেম্বরে মারা গেছেন এবং জন্মগ্রহণও করেছিলেন 10ই ডিসেম্বর, এখন আপনি আপনার ভাইয়ের জন্মদিনের কেক কাটবেন না মৃত্যুবার্ষিকীর জন্য তার জন্য দোয়া খয়রাত করবেন? কথা বলেন, কোনটা করবেন? আপনার ভাই 10 তারিখে জন্মগ্রহণ করেছে, 10ই ডিসেম্বর, এবং একই দিনে 10ই ডিসেম্বরে প্রায় 25 বছর বা 30 বছর বা 50 বছর পর এই 10 ডিসেম্বরে আপনার ভাই মারা গেছেন। আপনার ভাই মারা গেছেন, তাইলে জন্ম কয় তারিখ? 10 ডিসেম্বর, মৃত্যু 10 ডিসেম্বর। তাহলে এই মৃত্যু আর
জন্মের তারিখ 1 তারিখ। এখন আপনি বলেন আপনার ভাইয়ের জন্ম তারিখ, জন্মদিন পালন করবেন না মৃত্যু বার্ষিকী পালন করবেন? আপনি আনন্দ ফুর্তি করবেন নাকি আপনি দোয়া খয়রাত করবেন আপনার ভাইয়ের জন্য? আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনি বাজার থেকে আপনার ভাই এই দিনে জন্মগ্রহণ করেছে বিদায় আপনি বাজার থেকে কেক এনে আপনি জন্মদিন পালন করতেছেন। ওই ভাইদেরকে আমি মনে করাই দিতে চাই, তারাও তো আমার জাতি ভাই। তারা আপনার আমার নবীর যখন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে, তখন তারা এই কথা বলে যায়, আমার আপনার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করলো এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনার আমার নবী পৃথিবীতে বিদায় নিলেন। এই কথা তারা ভুলে যায়। নবীজির জন্মদিনকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে এবং কেক কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে আসছেন। তাদেরকে বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসলেন, দেখলেন মদিনার এই অবস্থা, তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমানদের জন্য ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া যত দিন আছে সব দিনগুলো সাধারণ দিনের মতো থাকবে। এই কথা ঘোষণা করার পর আপনার আমার নবী বললেন, 2টা দিন হলো ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এই 2 দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুশির দিন রাখছেন, আনন্দের দিন রাখছেন। এছাড়া আর কোনো ঈদ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যারা এইবারে রবিউল আউয়ালে কেক কাটাকাটি করে, তাদেরকে বলে দিতে চাই, আরে আমার জাতি ভাই, ও আমার মুসলমান ভাই, শোনো শোনো, রবিউল আউয়াল মাসে যেমন আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। তো এখন আমাদের করণীয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা উদার হবে, আয়োজন উদার হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরব দেশের খুব ভয়াবহ অবস্থা ছিল। সব মানুষ কাফের, বেঈমান, মুশরিক এবং লাত উজ্জার পূজা করত। এমন একটা অবস্থার সময় আপনার আমার নবী দুনিয়াতে আসলেন। মুহতারাম হাজিরিন, আমার ধারাবাহিক আলোচনার মধ্যে এই আলোচনা শেষ হয়ে গেছে। এই জন্য আমি আমার ধারাবাহিক আলোচনার যেইখানে রেখেছিলাম সেই জায়গা থেকে টানবো ইনশাআল্লাহ। শুধু এটা বলে যাইতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর যে বাচ্চাগুলো তৎকালীন ছিল, বাচ্চাদের প্রত্যেক বাচ্চার দালানগুলো ধসে পড়েছিল এবং ওই 1000 বছর আগে যে আগুন জ্বলতেছিল, ওই আগুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ওই আগুন নিভে গেছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার আগেই আপনার আমার নবী এতিম হয়ে গেলেন। কিছুদিন পরে মা আমিনারও মৃত্যু হয়ে গেল। তার কিছুদিন পরে দাদারও ইন্তেকাল হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনায় এগুলো চলে গেছেন। এখন চাচার কাছে আপনার আমার নবী লালিত পালিত হচ্ছেন, বড় হইতেছেন। আস্তে আস্তে বড় হয়। বড় হইতে হইতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করে নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে নবী, আপনি পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে জমাত রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েন।
কোরআন পড়তে পড়তে আপনার নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে দিতে দেখেন যে আবু জেহেল, লাহাব, উতবা, সাইবা যারা ছিল সকলেই দেখতেছে মুহাম্মদের যে দ্বীনি দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, ওই দাওয়াত কবুল করে অনেক মুসলমান, অনেক বিধর্মী মুসলমান হয়ে যাইতেছি। তাদের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল যে মুহাম্মদ তো ইসলামের দাওয়াত দিতেছে, এই জন্য মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। তৎকালীন আবু তালেবের কাছে আপনার আমার নবী বড় হইতেছিলেন, আপনার আবু তালেবের তত্ত্বাবধানে চলতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আবু লাহাব, আবু জেহেল সরাসরি যায় নাই, সরাসরি চাচার কাছে চলে গেছেন। চাচার কাছে আবু লাহাব, উতবা, সাইবা এবং যারা ছিল মক্কার বড় বড় যে লিডাররা ছিল, ওই লিডাররা সকলেই মিলে আপনার আমার নবীর চাচার কাছে আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে যা বলেন, আবু তালেব, তোমার ভাতিজা তো ইসলামের দাওয়াত দিতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে, তোমার ভাতিজা থেকে আটকাও, এগুলা যেন তোমার ভাতিজা দাওয়াত না দেয়। যখন এই কথা বলে দিল, ভাতিজা যখন চলে গেলেন মেহমান মুশরিকের দলেরা, তখন চাচা বাড়ির ভিতরে মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে আসলেন, আসার পর দেখেন আপনার আমার চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দেখেন চাচা মন ক্ষুণ্ণ হয়ে বসে আছেন। চাচার কাছে গেলেন, চাচা আপনার মন ক্ষুণ্ণ কেন, আপনার মন খারাপ কেন, কি হয়েছে? আপনি তো সব সময় হাসি খুশি থাকেন, আপনাকে তো সব সময় হাস্যোজ্জ্বল দেখা যায়, আপনাকে এখন মন ক্ষুণ্ণ দেখা যাইতেছে, আপনার কিছু একটা হয়েছে। চাচা আপনার কি হয়েছে? চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা, এতদিন পর্যন্ত আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তোমারে আল আমিন বলতো, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ যা বলে সত্য বলে। তুমি এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করছো, তোমার পিছনে আবু লাহাব, আবু জেহেল সকলেই লেগে গেছে, সকলেই তোমাকে ধ্বংস করার জন্য, ধ্বংস করতে চায়, তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য আমার কাছে আসছিল এবং বলে গেছে যে মুহাম্মদকে এগুলা করতে নিষেধ করে দিও। তখন আপনার আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আমি তো দাওয়াত দিতেই থাকবো, কিন্তু এর একটা ফয়সালা করা দরকার। উভয় পক্ষ যদি সরাসরি কথা বললে একটা সমাধান হবে। দুই পক্ষ যখন ঝগড়া লাগে, তৃতীয় একজনের মাধ্যমে দুই পক্ষ সামনে নিয়ে ওই ঝগড়ার মীমাংসা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি তাদের সাথে সরাসরি কথা বলতে চাই, আমি তাদের সাথে সরাসরি কথা বলবো, তারাও আমার সাথে সরাসরি কথা বলবে। সরাসরি যখন কথা হবে এর একটা সমাধান অবশ্যই আসবে। চাচার কাছে যখন এই কথা বললেন, চাচা এই কথাকে নিয়ে ওই বেঈমান মুশরিকের কাছে চলে গেলেন, আবু লাহাবের কাছে চলে গেলেন, আবু জেহেল, উতবা, সাইবার কাছে চলে গিয়া তাদেরকে ডাক দেয়া বলে সকলকে একসাথে করে বলতেছে, মুহাম্মদ আমার ভাতিজা বলেছে যে তোমাদের সাথে একসাথে কথা বলবেন, সরাসরি কথা বলবেন। সকলেই বলতেছে সরাসরি কি কথা বলবো, কোনো সরাসরি কথা নাই। এক পর্যায়ে শর্তের মাধ্যমে তারা বলল যে আমাদের 5টা শর্ত আছে। কয়টা শর্ত? আমাদের 5টা শর্ত যদি মুহাম্মদ মানে তাহলে আমরা সরাসরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চাচার কাছে 5টা শর্তের কথা বলে দিল। 1 নাম্বার যেই শর্ত, এই শর্ত হচ্ছে এই মক্কার ভিতরে কোরআনের তেলাওয়াত আপনার মুহাম্মদ করতে পারবে না। আবু জাহালকে বলল তোমার ভাতিজা মক্কার ভিতরে কোরআনের তেলাওয়াত করতে পারবে না। 1 নাম্বার শর্ত দিল। আবু লাহাবরা, উতবা, সাইবা এরা বলতেছে তোমার ভাতিজা মক্কার ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ কোরআন যখন তেলাওয়াত করে আপনার আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল তার সঙ্গপঙ্গ যার আছে সবগুলাতে ঘুম পাড়াইয়া রাত্রেবেলা চুপি চুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পেছনে এসে কান লাগাইয়া কোরআন শ্রবণ করতে বলেন। আল্লাহু আকবার। এমন মধুর সুরে তেলাওয়াত করতেন আপনার আমার নবী কোরআন। এই কোরআনকে তেলাওয়াত করতে নিষেধ করা হইতেছে। 1 নাম্বার শর্ত দিল কোরআন তেলাওয়াত করা যাবে না।
কি করা যাবে না? কোরআন তেলাওয়াত করতে পারবে না। 2 নাম্বার যেই শর্ত, কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে পারবে না। কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে পারবে না। সে যেইভাবে আছে সেইভাবে থাকবে। কোরআনের দাওয়াত সে ঘরে ঘরে পৌঁছাইতে পারবে না। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে পারবে না। এবং কোন কাফেরকে ইসলামের দাওয়াত দিতে পারবে না। কোন কাফেরকে ইসলামের দাওয়াত দিতে পারবে না। 4 নাম্বার, আবু জেহেল বলতেছে, এ আবু তালেব শোনো, তোমার ভাতিজা আমাকে যেখানেই দেখে সেখানেই মূর্খ বলে ডাকে, মূর্খ বলে গালি দেয়। তোমার ভাতিজা যেন আমাকে মূর্খ না বলে। এটা 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত যেটা একে দিল, যে লাত উজ্জার দুর্নাম করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। লাত উজ্জাকে তারা তখন পূজা করত, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই 5টা শর্ত একে দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন চাচাকে ডাক দিয়া বলেন যে, আমার কাছ থেকে চাচা আপনি যেই কথা নিয়ে গেছেন সেই কথার কি জবাব নিয়ে আসছেন? চাচা বলতেছে, সরাসরি কথা বলবে তো বলবে, 5টা শর্ত দিয়ে দিয়েছে। বলতেছে 5টা শর্ত কি কি? একে একে চাচা 5টা শর্ত শোনায়া দিল আপনার আমার নবীকে। আপনার আমার নবীকে যখন 5টা শর্ত শোনায়া দিল, আপনার আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আমারও একটা শর্ত আছে। বলতেছে, তোমার শর্ত কি? কয়, আমার শর্ত আমি গোপন রাখবো, সরাসরি আমার শর্তটা আমি বলবো, এখন বলতে পারবো না। তারা যদি আমার একটা শর্ত মানে, তাহলে আমি সরাসরি তাদের সাথে সাক্ষাতে যাব। আবু তালেব আবার তাদেরকে বলল, সরাসরি সাক্ষাৎ মুহাম্মদ করবে, তোমাদের 5টা শর্তে রাজি আছে, কিন্তু মুহাম্মদের একটা শর্তে তোমাদের রাজি হতে হবে। তারা বললে, তারা বলতেছে, মুহাম্মদ যদি আমাদের 5টা শর্তে রাজি হতে পারে, তাহলে আমরা যদি একটা শর্তে না রাজি হতে পারি, তাহলে তো আমরা মানুষের কাতারেই পড়ি না। তারা কি মানুষ ছিল? তারা মানুষ ছিল না, তারা অমানুষই ছিল। তারা বলতেছে, আমরা রাজি আছি মুহাম্মাদের একটা শর্তে। অমুক দিন ফাইসালা করা হলো, অমুক দিন সরাসরি দেখা করা হবে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, একটা দিনকে ফয়সালা করা হলো, অমুক দিন সকলেই সমবেতন হবে। আপনার আমার নবী মক্কা থেকে বের হয়ে আসলেন, ওই জায়গার দিকে যাইতেছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আর রব্বুল আলামিন তাদের কাছে সাক্ষাতে যাইতেছি। আয় রব্বুল আলামিন, তুমি রব ছাড়া তো আমার কোনো প্রভু নাই, তুমি রব ছাড়া তো আমার কোনো আর কোনো ইবাদতের জায়গা নাই, দোয়া কবুলের জায়গা নাই। আয় রব্বুল আলামিন, কি শর্ত দেব তাও জানি না, রব্বুল আলামিন তুমি শর্ত এঁকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিকল্পনা করে, পরিকল্পনাকারীদের উপর পরিকল্পনাকারী আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। যারা পরিকল্পনাকারী, পরিকল্পনা করার করে যেখানে শেষ পর্যন্ত পৌঁছায়, আমার রবের, আমার আল্লাহর পরিকল্পনা ওখান থেকে শুরু হয়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, হে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে যে শর্ত এঁকে দিবেন, সেই শর্ত হলো তারা সকলেই যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। সকলে একে একে চলে গেলাম জায়গার ভিতরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ওই স্থানে চলে আসলেন। চলে আসার পর দুই পক্ষের কথা শুরু হয়ে গেল। আবু লাহাব ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমাদের 1 নাম্বার শর্ত, তুমি এই মক্কার ভিতরে কুরআন তেলাওয়াত করতে পারবা না। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, কেন কুরআন তেলাওয়াত করতে পারবো না?
কয় তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাহলে মক্কার যে শিশুগুলো আছে, মহিলাগুলো আছে, বাচ্চাগুলো আছে, তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ি ঘেরাও করে ফেলে। এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুগেও কোরআন তেলাওয়াত করতে বাধা আছে কি নাই? কোরআন থেকে কথা বলতে গেলেও বাধা আছে কি নাই? কোরআন থেকেও কথা বলতে গেলে বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? যেখানে 99% মুসলমানের দেশে কোরআনের আইন চলবে, কোরআনের কথা চলবে, সেখানেও কোরআন থেকে কথা বলতে গেলে কিছু আবুল আহাব আইসা বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিছু আবু জেহেল আছে, আবু জেহেল আইসা বাধা সৃষ্টি করে। এই জন্য ভাই, কোরআন থেকে কথা বলার সময়, কোরআন থেকে কথা বলার সময় যে রকম বাধা দিয়েছিল আবুল আহাব, ওই কাতারে যদি আপনি আমি পড়তে চাই তাহলে বাধা দিতে আইসেন। আর যদি ওই কাতারে না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে থাকেন, আপনি কোন রাজনীতি করেন তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অনুসরণ করবে, যে আমার অনুকরণ করবে, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটি সুন্নতকে মহব্বত করে আঁকড়ে ধরবে, কিয়ামতের দিন ওই সুন্নত তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যার সাথে যার যে মহব্বত সম্পর্ক থাকে, ওই সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দেন। এই জন্য কোরআনওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। মুহতারাম হাজিরিন, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে হক্কানি আলেমে মুজাদ্দিদে মিল্লাত হযরতে আল্লামা মুজাদ্দিদে মিল্লাত শাহ আলী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, তার পছন্দিদা ওয়াকিয়াত কিতাব আছে। কিতাবের ভিতরে একটি ঘটনা আনছেন। ঘটনা এই জন্য বলতেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা রাখা দরকার আছে কি নাই? এই কি মাস? এটা রবিউল আউয়াল মাস না? রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান পরিপক্ক মজবুত হয়। কি হয়? আলোচনা করলে ঈমান মজবুত হয়। এই জন্য আপনাদের সামনে এই আলোচনা। মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মাত শাহ আলী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বলতেছে যে তৎকালীন সময়ে এক মক্কার ভিতরে এক আলেমের মৃত্যু হলো। ঘটনা ভালো করে বুঝবেন। তৎকালীন মক্কার ভিতরে একজন আলেমের মৃত্যু হলো। আলেমকে মক্কার জমিনে দাফন করা হলো। দাফন যখন করা হলো, দাফন করার পর কিছুদিন পর, প্রায় 7-8 বছর পর, কিতাবের ভিতরে এইভাবেই লেখা, 7-8 বছর পর ওই আলেমের পরিবারে একজন মেয়ে মারা গেল। কি মারা গেল? মেয়ে মারা গেল। সকলেই চিন্তা ফিকির করলো, এখানে তো একজন আলেমকে কবর দেওয়া হয়েছে, সেই কবে কবর দেওয়া হয়েছে, তার লাশ পৌঁছে গলে শেষ হয়ে গেছে। থাকলে কিছু হাড্ডি গুড্ডি থাকতে পারে, তার হাড্ডিগুলোকে সাইড করে ওই কবরের ভিতরে এই মেয়েকে দাফন করার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেল। সকলেই যখন কবর খোঁড়ার জন্য গেলাম, কবর যখন খোঁড়ার পর কি আজীব এক ঘটনা। ইন্না লিল্লাহ সকলেই পড়তেছে ইন্না লিল্লাহ। কি অবস্থা! এখানে তো একজন আলেমকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কবর খোঁড়ার পর তারা দেখতেছে আলেমের লাশ কবরের ভিতরে নয়, এখানে একটা নতুন কাফন দেওয়া, নতুন একটা লাশ রাখা। এই লাশ কার? সকলেই হতভম্ব হয়ে গেল এবং সকলেই বলাবলি শুরু করলো, এই লাশ কার? ঘটনা পুরা মক্কার ভিতরে ছড়ায় গেল। মক্কার ভিতরে যখন এই ঘটনা ছড়ায়, সকল মানুষ, হাজার মানুষ এই ঘটনা দেখার জন্য ওই কবরের আশেপাশে চলে আসলো, ভিড়াভিড়ি করতেছে। এবং সকলের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে, এখানে আলেমকে দাফন করা হয়েছে, কিন্তু আলেমের কবরে একটা নতুন লাশ মনে হইতেছে মাত্র দাফন করা হয়েছে। কিন্তু দেখতেছে ব্যতিক্রম, মুসলমানদের কাফনের সাথে তার কাফন মিল নাই।
কেন মিল নাই? সকলেই বলতেছে আচ্ছা ঠিক আছে, যে আলেমের লাশ আছে কিনা তার চেষ্টা করার জন্য, দেখার জন্য টেস্ট করা হোক। সকলেই চিন্তা ফিকির করে তার মুখমণ্ডলটা বের করলো। মুখমণ্ডল যখন বের করছে, বের করার সাথে সাথে সকলেই আবার পরে ইন্না লিল্লাহ, কি হালত! এখানে তো আলেমকে লাশ দাফন করা হয়েছিল, কিন্তু তা দেখা যাইতেছে আলেমের লাশ এটা না। সকলেই চিন্তায় পড়ে গেল, এখানে একজন আলেমের কে কবর দেওয়া হয়েছে, কিন্তু আলেমের লাশ কবরের ভিতরে নাই। যখন মুখমণ্ডল বের করছে, বের করার পর দেখতেছে এটা কোনো পুরুষের লাশ নয়, এটা একটা মহিলার লাশ, একটা মেয়ে মানুষের লাশ। আরো আশ্চর্য যে এটা কোনো মদিনাবাসী মক্কাবাসীর কোনো লাশ নয়। চেহারা দেখে বোঝা যায় কোনটা কোন দেশীয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকেরা ডাক দিয়া বলতেছে এটা তো কোনো আরবি লোক নয়, এই লোক তো কোনো আরবি লোক নয়, এই লোক ইউরোপিয়ান একটা মেয়ে। ইউরোপিয়ানের মেয়ে এই কবরে কিভাবে আসলো? তৎকালীন সময়ে হজের মৌসুম চলতেছে, হজের মৌসুমের সময় ইউরোপিয়ান এক হাজি ছিল। হাজি এই ঘটনা শোনার পর দৌড়ে চলে আসছে কবরের কাছে। হাজার মানুষ ডিঙ্গায়া ওই কবরের কাছে আইসা এক নজর মেয়েকে দেখে বলতেছে, সকলেই আমার কথা শুনুন, আমি এই মেয়েকে চিনি। এই মেয়ে একজন খ্রিস্টান ধর্মীয় লোকে, একজন মেয়ে ছিল খ্রিস্টান ধর্মীয়। এই মেয়ে খ্রিস্টান ধর্মের একজন মেয়ে। এই মেয়ে তৎকালীন সময়ে আমি ওই খ্রিস্টান ইহুদিদের রাষ্ট্রে ছিলাম। ওই রাষ্ট্রে যখন ছিলাম আমি এখানে আসছি। আমি মক্কার ভিতরে অনেক দিন যাবত আমি তাদের বাসায় কাজ করছি, ইহুদিদের বাসায় কাজ করছি, এই মেয়েদের বাসায় কাজ করছি। এই মেয়ে আমার আখলাক চরিত্র দেখে আমার প্রতি তার একটি অন্য নজর হয়ে গেছে। মোহাম্মদ এই জন্য বলতেছে যে ও একটা অন্য নজর হয়ে গেছে, ভালোবাসার নজর না। আমার যেই আচরণ, এই আচরণের প্রতি তার একটা অন্য নজর হয়ে গেছে। আমাকে ডাক দিয়ে একদিন বলতেছে, আপনি কোন ধর্ম অনুসরণ করেন? বলতেছে আমি ইসলাম ধর্ম অনুসরণ করি। বা ইসলাম ধর্ম আবার কি? কয় এইভাবে আস্তে আস্তে লোকটা ওই ইহুদি, ওই ইউরোপিয়ান মহিলাকে, মেয়েকে আস্তে আস্তে দিনের কথা শোনাইতেছে। শুনাইতে শুনাইতে এক সময় দিনের কথা শুনতে শুনতে ইউরোপিয়ান মহিলা একদিন ডাক দেয়া বলে, যে ইউরোপিয়ান পুরুষকে ডাক দেয়া বলে, আপনি আমাকে আপনার সেই মধুমাখা কালেমা পড়ায় দেন। আর সে কালেমা পড়ে নিল। ঘটনাক্রমে কিছুদিনের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। ওই ইউরোপিয়ান যে মহিলা ছিল, যে কালেমা পড়ছে, কালেমা পড়ার পর কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর তাকে খ্রিস্টানদের যেই গির্জা আছে, যেইভাবে যেই পদ্ধতিতে তাদের লাশ দাফন করা হয়, সেইভাবেই তাকে দাফন করে রাখা হলো। এবং কিছুদিন যাওয়ার পর আমি তাদের বাসার কাজ ছেড়ে দিলাম। কাজ ছেড়ে দিয়ে আমি মক্কাতুল মুকাররমায় চলে আসলাম এবং আমি এই মৌসুমে হজ করার জন্য আসলাম। আপনাদের এই ঘটনা শুনে মনে হইল ওই মেয়েই হবে, কারণ ওই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই ধর্ম গ্রহণ করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মান আহাব্বা সুন্নতি ওয়া মান কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাব্বত যে রাখবে, তার সাথে কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। মেয়ে মুহাব্বত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই জন্য তার সেই ইউরোপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর স্থানান্তরিত করে মক্কার জমিনে নিয়ে আসছেন। সকলেই দেখতেছে এই ঘটনা যে মান মান কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। কিন্তু সকল লোকের কাছে একটা প্রশ্ন, যে তাহলে এখানে যে আলেমের লাশ দাফন করা হয়েছে, সেই আলেমের লাশ কোথায় গেল? সকলেই ডাক দিয়া বলতেছে ওই ইউরোপিয়ান পুরুষকে, যে তৎকালীন তো কোনো ক্যামেরার যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। বলতেছে যে এই লোকটা, এই আলেমের চেহারা এমন ছিল, মুখগুলো এমন ছিল, দাড়িগুলো এমন ছিল, তুমি ওই ইউরোপিয়ান মহিলার কবরে যা দেখবা, যেখানে তাকে দাফন করা হয়েছে, ওই কবরের ভিতরে তার লাশটা আছে কিনা, হুজুরের লাশটা আছে কিনা। এই কথা যখন বললেন, ইউরোপিয়ান পুরুষ হজ শেষ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই মুনিবের বাড়িতে আবার চলে গেলেন। মুনিবের বাড়িতে যাওয়ার পর কথায় কথায় বলতেছে, আপনার অমুক মেয়েকে তো মক্কাতুল মুকাররমায় দেখে আসলাম, আপনার অমুক মেয়েকে মক্কাতুল মুকাররমায় দেখে আসলাম।
যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই সেই মালিক ডাক দিয়ে বলতেছে, পাগল ছাগল হইলা নাকি? আমার মেয়েকে তোমার সামনে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, আমার মেয়ের কবর এখানেই আছে। বলতেছে, না না, আমি দেখে আসছি, আর এটাও দেখেছি, তার লাশটা, তাকে আমি এমন জায়গায় দেখছি, তার চেহারাটা আমি এমন জায়গায় দেখছি যেই জায়গায় মুসলমানদের কবর দেওয়া হয়, কবরের ভিতরে তাকে দেখে আসছি। ওই মালিক তো আরো আশ্চর্য হয়ে গেল, তাহলে কি ব্যাপার? এই জন্য বলতেছে, ওই ইউরোপিয়ান পুরুষ ডাক দিয়া বলতেছে, তাহলে আপনি একটি কাজ করেন, বিশ্বাস না করেন ভাই আপনার মেয়ের কবরটা করেন, করার পর দেখতে পারবেন আপনার মেয়ের কবরে তার লাশ নাই। ওই ব্যক্তি তাই করলো, কবর খুললেন, কবর খোঁড়ার পর একই অবস্থা দেখলেন, আলেমের লাশ। আলেমের লাশ দেখলেন, দেখার পর ওই ইউরোপিয়ান লোকটা মেসেজ পাঠায় দিলেন, লোক দেয়া জানায় দিলেন মক্কাতুল মুকাররমায়, খবর পাঠায় দিলেন মক্কাতুল মুকাররমায়। যখন এই খবর আসলো আলেমের লাশ ওই ইউরোপিয়ান মহিলার কবরের ভিতরে আছে, এই জন্য সকলেই আলেম যারা ছিল মক্কার ভিতরে, সকল আলেম মিলে একটি টিম গঠন করলেন। টিম গঠন করার পর এই জন্য টিম গঠন করলেন যে আলেমের লাশ মক্কাতুল মুকাররমা থেকে কেন স্থানান্তরিত হয়ে ইউরোপে গেল, কেন ইহুদির কবরে গেল, কেন খ্রিস্টানদের কবরে গেল, এই জন্য রিসার্চ করার জন্য, এই আলেমের জন্য খোঁজ খবর নেওয়া হইতেছে। সারা মহল্লায় ঘুরে ঘুরে তার খোঁজ খবর নেওয়া হয়, একে অপরকে জিজ্ঞাসা করা হয়, সকলে উত্তর দেয় সে একজন ভালো নম্র চরিত্রবান একজন ভালো আলেম ছিলেন, তার মতো দ্বিতীয় আলেম আর হয় না, তার মতো দ্বিতীয় আলেম আর হয় না। এই কথা যখন বলে দিলেন এবং সকল মানুষের রিপোর্ট একই আসতেছে, তখন আলেম সমাজ এই চিন্তা ফিকির করলো, আচ্ছা যাই হোক, তার খোঁজ খবর নেওয়ার জন্য তার স্ত্রীর কাছে যাওয়া হোক। তার স্ত্রীর কাছে যা তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী তো আলেম ছিল, কিন্তু এমন কোন কারণে আপনার আলেমের কবর স্থানান্তরিত হয়ে মক্কার জমিন থেকে খ্রিস্টানদের জমিনে চলে গেছেন? স্ত্রী ডাক দিয়া বলেন, আমার স্বামী এমন আলেম ছিলেন যে আলেম দ্বিতীয়বার হয় না, তিনি ছিলেন আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, তিনি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সব কিছু তার ঠিক ছিল। আলেমরা আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তাহলে আলেমের লাশ কেন স্থানান্তরিত হয়ে মক্কার জমিন থেকে ইহুদিদের জমিনে চলে গেল? আলেমরা আরো রিসার্চ করতেছে, রিসার্চ করতে 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 এক সময় স্ত্রীকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর স্ত্রী একই জবাব দিল, কিন্তু স্ত্রী একই কথা শোনায় দিলেন যে কিন্তু আমার স্বামী, যখন আমরা ফরজ গোসল করতাম, গভীর শীতের রাতে যখন গোসল করার জন্য পুকুরে যাইতাম, মাঝে মাঝে আমার স্বামীর মুখে আমি একটা কথা শুনতাম, আরে স্ত্রী, ইসলামে সবই আমার ভালো লাগে, কিন্তু এই গোসলের বিধানটা আমার ভালো লাগে না। ইসলামে সবই ভালো লাগে, কিন্তু আমার এই গোসলের বিধানটা ভালো লাগে না। আলেম শুধু এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর স্থানান্তরিত করে মক্কার জমিন থেকে, জান্নাতি জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্থানান্তরিত করে আরেক জমিনে পাঠাইছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনি আলেম হয়েও যদি আপনার আমার ভিতরে বিন্দুমাত্র ইসলাম নিয়ে কোনো কথা থাকে, তাহলে আপনার আমার কবর হয়ে যাবে সেই ইহুদির কবরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা না, এখান থেকে শিক্ষা এটাই যে ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন ওটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? এর বিপরীতে যাওয়া যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ওই ইউরোপিয়ান মহিলা দেখাও নাই যে কেমন ছিল মুহাম্মদ, কেমন ছিল তার চরিত্র। শুধু ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন যে ওই লোকের, ইউরোপিয়ান লোকের চরিত্র দেখে সে মুসলমান হইতে বাধ্য হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হৃদয়ে আঁকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মৃত্যুদিন চলতেছে, এই জন্মদিন মৃত্যুদিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান, কোনো আয়োজন করা যাবে? কি করতে হবে? এই দিনে, এই সব দিনে, এই মাসের ভিতরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট 10টি রহমত পাঠায়। কয়টা রহমত পাঠায়?
10টা রহমত পাঠায়। আর এই মাসে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবীদের প্রেম কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এগুলা বেশি বেশি আলোচনা করা। এই জন্য মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেটা প্রচলন, যে হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল প্রসিদ্ধ মত অনুযায়ী এই 12 তারিখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। এই দিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। এই জন্য এর থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আজকে চলতেছে রবিউল আউয়াল মাসের 4 তারিখ, আগামী সপ্তাহ পড়তে পড়তে 12 তারিখ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রবিউল আউয়াল মাসের যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান আমরা যেন না করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দিনে জন্মগ্রহণ করলেন। আবার হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসেই 12 তারিখেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে। তাহলে আপনি কোন দিনকে, কোন দিবসকে জন্মদিনকে কেন্দ্র করে না মৃত্যুদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান করবেন? এই জন্য বেশি বেশি দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন,